আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির মধ্যে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের উত্থান দলীয় শৃঙ্খলা ও আসন সমঝোতার পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। মনোনয়ন না পেয়ে অর্ধশতাধিক আসনে দলটির অভিমানী ও বিদ্রোহী নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমেছেন। এতে দলীয় প্রার্থী ও জোটের কৌশল নিয়ে উদ্বেগ বাড়ছে বিএনপির শীর্ষ মহলে। দলের অভ্যন্তরে এই পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রয়োজন হলে উচ্চ পর্যায়ের নেতারা সরাসরি তাদের সঙ্গে বৈঠকে বসবেন। দল আশা করছে বোঝানো এবং আলোচনার মাধ্যমে অধিকাংশ নেতা নির্বাচনের মাঠ থেকে সরে আসবেন, তবে তা না হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনি সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। ইতিমধ্যেই নীতিমালা অমান্য করে জোট এবং ধানের শীষের বিপরীতে প্রার্থী হওয়ায় কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলের মনোনয়ন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থীর কারণে বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বোঝানো এবং আলোচনার মাধ্যমে সকলকে দলের সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দল কিছু আসন ছাড় দিয়েছে, যদিও সেগুলোতে বিএনপির জয়ের সম্ভাবনা ছিল। তিনি ইঙ্গিত দেন, যেসব আসনে এখনও স্বতন্ত্র প্রার্থী রয়েছে সেখানে দলীয় প্রতীক ধানের শীর্ষ থাকছে। এ অবস্থায় নির্দিষ্ট সময় পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রার্থীদের বোঝানোর চেষ্টা চলবে। এরপরও কেউ সিদ্ধান্ত পরিবর্তন না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব বিদ্রোহী প্রার্থী যদি মাঠে থাকেন তবে ধানের শীষের সম্ভাব্য বিজয়ে বাধা সৃষ্টি করতে পারেন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।